আদরের বিড়ালকে কেউ পরিয়েছেন পাহাড়ি পোশাক, কেউ বা আবার সাজিয়েছেন বিচিত্র সব সাজে। কোনো কোনো বিড়ালের চোখে আছে রঙিন চশমা, কোনোটির সাজে ভিন্নতা এনেছে টাই, টুপি ও মুকুট। কাউকে পরানো হয়েছে কুশি কাটার জামা। শনিবার কুমিল্লা নগরীর কবি নজরুল ইনস্টিটিউটে পোষা বিড়ালকে নিয়ে আয়োজন করা হয় র্যাম্প ওয়াক প্রতিযোগিতা, যেখানে অংশ নেয় অর্ধশত বিড়াল। এক একজনকে ডাকা হচ্ছে এক এক নামে, যেখানে আছেন লিউ, এঞ্জেল, ভূতো, মিনি, পুষি, জেজো সহ মজাদার সব নাম। বিড়াল তো হচ্ছে এখন আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। ওরা তো আমাদের প্রায় সন্তানের মতো নিয়ে ওদেরকে লালন পালন করা হয়। সব কথাই বুঝে, এমন না যে ওরা কিছুই বুঝে না। প্রাণী এই হিসাবে কিন্তু আমি বিড়াল লালন পালন করি না। ওরা আমার বাচ্চা, আমি ওদের মা। ভালো লাগে। ওর নাম হচ্ছে সিম্বা, আমার নাম হচ্ছে আজহা। 1 বছর হয়ে যায়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বিড়াল প্রেমীরা জানান, দেশের রাস্তায় কুকুর ও বিড়ালের ওপর নিষ্ঠুরতা ক্রমেই বাড়ছে। প্রাণী কল্যাণ আইন 2019 থাকলেও আইনের প্রয়োগে গাফলতি, মামলায় অনাগ্রহ ও প্রশাসনিক জটিলতায় এই নির্যাতন বন্ধ হচ্ছে না। তারা চান কোনো পশু পাখি যাতে অত্যাচারের শিকার না হয়। আমার আরো 7টা বিড়াল আছে, আর ওদের আমার থেকে বেশি আমার আম্মু ওদের দেখাশোনা করে। আমার পরীক্ষা চলে, যেহেতু আমি যেন সবসময় ওদের সাথে থাকতে পারি না, তারপর আমি চেষ্টা করি ওর সাথে থাকার। আর ওরা আমাদের বাচ্চার মতোই। সব বিড়ালদেরকে দেখলাম, বাংলাদেশে এত বিড়াল আছে আমি জানতাম না। অনেক অনেক বিদেশি বিড়াল আছে। আমরা মানুষ যখন অসুস্থ হই, আপনার জন্য দেখার জন্য অনেক রিলেটিভ আছে, আপনার ওয়াইফ আছে, কিংবা আরও অনেকে আগে আসে। কিন্তু বিড়ালরা যখন অসুস্থ হয়, রাস্তায় পড়ে থাকে, ওদেরকে দেখার জন্য আসলে তেমন কেউ থাকে না। হয়তো কেউ শখের বসে বিড়াল পালতেছে, চিকিৎসার ভয়ে ওদেরকে ফেলে দেয়। তো ওই থেকে চিন্তা করে আর কি আমি বিড়াল পালি। আয়োজকরা জানান, পশুদের প্রতি মানুষের যে সহানুভূতি বা ভালোবাসার সম্পর্ক, সেটাকে তুলে ধরার জন্যই এই আয়োজন। আয়োজকরা জানান, পশুদের প্রতি মানুষের যে সহানুভূতি বা ভালোবাসার সম্পর্ক, সেটাকে তুলে ধরার জন্যই এই আয়োজন। আমরা প্রাণীকে নির্যাতন না করে ভালোবাসবো, কারণ আল্লাহ তাআলার সৃষ্টির প্রাণীগুলোও একটা অংশ। সকল ধর্মের মানুষকে যেমন আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেন, প্রাণীগুলোরও রিজিকের ব্যবস্থা করেন। তো আমরা প্রাণী নির্যাতন প্রতিরোধে সচেতন হই, প্রাণী নির্যাতন বন্ধ করি। আর পোষা প্রাণীদের অবশ্যই ভ্যাকসিনের আওতায় আনার তাগিদ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার। যারাই বিড়াল কুকুর পালন করবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে এবং ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ মোতাবেক সময় মতো নিয়ম অনুসারে টিকা প্রদান করতে হবে। টিকার কোনো বিকল্প নেই, কারণ জলাতঙ্ক রোগ এমন একটি রোগ যেটি হলে কিন্তু আর কোনো বাঁচার কোনো প্রকার সুযোগ নেই। সুতরাং অবশ্যই আমরা বিড়ালকে ভালোবাসবো, কুকুরকে ভালোবাসবো, কিন্তু তাদের জন্য স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে, তাকেও বাঁচিয়ে রাখতে হবে, আমাদেরকে বাঁচতে হবে, নাহলে কিন্তু আমরা কিন্তু বাঁচবো না। প্রাণী প্রেমীদের এই মিলন মেলা তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে ছিল গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজন। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।